আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। বর্তমানে বাংলাদেশ থেকে হাজার হাজার বাংলাদেশি ভাইরা আছেন যারা কিন্তু এই কলিং ভিসা কবে খুলবে বলে তাকিয়ে আছে মূলত অফিসিয়াল কোনো আপডেটের জন্য। অলরেডি 18,000 কর্মী কিন্তু ঝুলে আছে, এখন পর্যন্ত যেতে পারেনি। এমনকি আরো হাজার হাজার বাংলাদেশি আছে যারা কিন্তু নতুন করে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি, বিভিন্ন দালাল, বিভিন্ন এজেন্টের কাছে আপনার পাসপোর্ট বা ফাইল দিয়ে কিন্তু এখন আটকে গেছে, যেতে পারছে না। আমরা তাকিয়ে আছি কবে এই মালয়েশিয়ার কলিং ভিসাটা খুলবে। দেখুন, আমরা কিন্তু গত ভিডিওতেও আপনাদেরকে জানিয়েছি যে মালয়েশিয়ার হয়তো খুব ভালো একটা নিউজ সামনের মাসে আমরা পেতে পারি, এবং আরো আজকে বেশ কিছু ইনফরমেশন আমরা পেয়েছি, সেগুলো কিন্তু আপনাদের মধ্যে শেয়ার করার কিন্তু আমরা চেষ্টা করব। দেখুন, কথা হচ্ছে এই যে মালয়েশিয়ার যে শ্রম বাজারটা, এটা কিন্তু আমাদের এখানে দু একজন বা শত শত মানুষের কিন্তু হিসাব নিকাশ না, এখানে হাজার হাজার বাংলাদেশের কিন্তু এখানে রুটি রুজির ব্যাপার কিন্তু এখানে আছে। অলরেডি যে 18,000 কর্মী আপনার যেতে গিয়েও কিন্তু মানে আটকে গেছে, এখন পর্যন্ত যেতে পারেনি। অনেকেই আমাদের কাছে কমেন্ট করছেন যে ভাই, নতুন করে যদি কলিং ভিসা দেয় তো এই 18,000 কর্মীর কি হবে, এরা কি যেতে পারবে? আপনি শিওর থাকুন ভাই, যদি কলিং ভিসা খুলে দেয় তো সর্বপ্রথমে এই 18,000 কর্মী ব্যবস্থা হবে, তারপরে কিন্তু আপনার অন্যান্য শ্রমিকদের মানে ব্যবস্থা হবে। ঠিক আছে, এর কারণ কিন্তু আপনারা বুঝতেই পারছেন, কারণ এই যাত্রীগুলো কিন্তু অলরেডি আগে থেকে সবকিছু হয়ে যাওয়ার পরেও যেতে পারেনি। সেজন্য যারা ওয়েট করছেন এই 18,000 কর্মীর ভিতরে আছেন, অবশ্যই আপনি নিশ্চিত থাকতে পারেন যদি কলিং ভিসা খুলে দেয় আপনি কিন্তু শিওর আপনি যেতে পারবেন। ঠিক আছে, এখন কথা হলো আপনার ভালো কোনো নিউজ বা ভালো কোনো তথ্য আপনাদের জন্য আছে কিনা, সেজন্যই কিন্তু আমরা ভিডিওটি বানিয়েছি। আমি কিন্তু গত ভিডিওতে আপনাকে বলেছি যে দেখুন, বাংলাদেশ থেকে মূলত বেশ কিছু প্রতিনিধি আপনার মালয়েশিয়াতে যাবে, সেখানে যাওয়ার পরে 15 তারিখে কিন্তু 2টা মিটিং কিন্তু হবার কথা আছে। আমরা কিন্তু বেশ কিছু মাধ্যম থেকে এই বিষয়টা কিন্তু জানতে পারছি। শুধুমাত্র মিটিংটা কিন্তু মালয়েশিয়াতেই না, আপনার মালয়েশিয়া থেকেও কিন্তু 21 তারিখে বাংলাদেশে বেশ কিছু প্রতিনিধি আসবে এবং 22 তারিখে কিন্তু একটা মিটিং আছে। এই যে 15 তারিখ এবং 21-22 তারিখের যে মিটিংটা মূলত হবে, এর ভেতরে হয়তো ইনশাল্লাহ আমাদের বাংলাদেশি শ্রমিকদের জন্য যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন, হয়তো ইনশাল্লাহ ভালো একটা নিউজ বা ভালো একটা খবর হয়তো আমরা পেতে পারি। ঠিক আছে, এটা হয়তো অনেকেই বিশ্বাস করছেন, আবার হয়তো অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না। কিন্তু কথা হচ্ছে ভাই, এটাই কিন্তু বর্তমানে এখন আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা যতটুকু বুঝতে পারছি, ইনশাল্লাহ হয়তো আপনারা এতদিনও ওয়েট করেছেন, আর এই কয়টা দিন আপনারা ধৈর্য ধরে দেখতে পারেন, ভালো কিছু হয়তো আমাদের জন্য সামনে আসতে চলেছে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আমরা কিন্তু ইনশাল্লাহ যদি ভালো কোনো তথ্য পেয়ে থাকি আপনাদের মাঝে অবশ্যই কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, এবং এরই পাশাপাশি আরো বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেই। বর্তমানে এখন কিন্তু প্রচুর আপনার অবৈধ শ্রমিক এই মালয়েশিয়াতে কিন্তু অবস্থান করছে, এবং সেখানে যারা অবস্থান করছে আপনার অবৈধভাবে, তারা মানে তাদের এমন একটা পরিস্থিতি এখন যে তারা যে সারাদিন কাজ কাম করে রাত্রে রুমে গিয়ে যে ঠিক মতো সেখানে ঘুমাবে বা খাওয়া দাওয়া করবে, সেই পরিস্থিতিতেও কিন্তু নেই। আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কিন্তু কথা বলে যতটুকু জানতে পারছি, যারা অবৈধভাবে বর্তমানে অবস্থান করছে এই মালয়েশিয়াতে, তাদের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। অনেকেই চাচ্ছে কলিং ভিসা বর্তমানে এখন মানে না দিয়ে যদি আপনার এই মালয়েশিয়াতে যারা অবৈধভাবে অবস্থান করছে তাদের বৈধতা দিলে কিন্তু আরো ভালো হয়। অনেকেই কিন্তু এমনটা কমেন্টও কিন্তু আমাদের ভিডিওতে করেছেন। কিন্তু কথা হচ্ছে শুধুমাত্র আপনার এই অবৈধ থেকে বৈধতা না, বর্তমানে বাংলাদেশ থেকে যারা অলরেডি এই 18,000 কর্মী আছে, সমস্যাটা সব থেকে তাদের বেশি, এবং নতুনভাবে হয়তো অনেকেই বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন দালালের কাছে ফাইল দিয়ে টাকা পয়সা দিয়ে কিন্তু অনেকেই আটকে গেছেন। যারা অবৈধ সেখানে আছে ভাই, তারা তো সেখানে আছেই মালয়েশিয়াতে, কিন্তু বাংলাদেশ থেকে যারা যেতে চাচ্ছে ভাই, তাদের পরিস্থিতি কিন্তু আরো বেশি খারাপ। এখন কথা হলো ভাই, তারা অবৈধ কিভাবে হয়েছে? হয়তো কোনোভাবে বাংলাদেশ থেকে তারা অবৈধ হয়ে সেখানে গেছে, হয়তো কোনো কাগজপত্র করতে পারেনি বা কোনো কোম্পানি থেকে পালিয়েছে, এটা কিন্তু হয়তো তাদের নিজের দোষেই কিন্তু ভাই এটা আপনার অবৈধভাবে তারা কিন্তু সেখানে আছে। কিন্তু বাংলাদেশ থেকে নতুনভাবে যারা ফাইল দিতে চাচ্ছেন বা অলরেডি দিয়ে দিয়েছেন, বা 18,000 কর্মীর ভিতরে যারা প্লান্টেশন সেক্টরে আপনারা ওয়েট করছেন যাওয়ার জন্য, এদের পরিস্থিতি কিন্তু আরো বেশি খারাপ। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াচ্ছি না। বর্তমানে বাংলাদেশ থেকে যারা মালয়েশিয়াতে কলিং ভিসাতে ঢুকতে চাচ্ছেন, অবশ্যই আপনারা ওয়েট করুন, ইনশাল্লাহ ভালো খবর হয়তো আপনাদের সামনে আসতে চলেছে। তো ভালো থাকবেন সবাই। আমরা ইনফরমেশন গুলো আরো কিন্তু স্টেপ বাই স্টেপ দিব, আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, একটা সাবলীল মন্তব্য করবেন, অবশ্যই কিন্তু আমরা আপনাদের সাথে আছি। তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।